আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, মার্কিন প্রেসিডেন্টের ভাবমূর্তি একজন বড় পরাজিতের। মার্কিন সেনা হত্যা বা আটক করতে পারলে $30,000 পুরস্কার ঘোষণা করল ইরানের সেনাবাহিনী প্রধান। আর কোনো নারী যদি মার্কিন কোনো সেনাকে আটক করতে পারে তাহলে পুরস্কারের সংখ্যা প্রায় $60,000 ঘোষণা করেছেন ইরানের সেনাবাহিনী প্রধান। ইরানের সেনাবাহিনী প্রধান এমন একটি পরিকল্পনার ঘোষণা দিয়েছেন যার আওতায় কোনো মার্কিন সেনাকে হত্যা কিংবা আটক করতে পারলেই $30,000 পুরস্কার দেওয়া হবে। আর কোনো নারী যদি তার সৌন্দর্য ব্যবহার করে কোনো মার্কিন সেনাকে আটক কিংবা হত্যা করতে পারে তাহলে তাকে $60,000 পুরস্কার দেওয়া হবে। ইরানের সেনাবাহিনী প্রধান কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আমির হাতামি আজ এই ঘোষণা দেন। এরপর জানাবো, লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজগুলোতে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি যুদ্ধজাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও বেশ কয়েকটি জাহাজ ডুবে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র তারা সম্মিলিতভাবে ইয়েমেনের হুতি যোদ্ধাদের উপর যে হামলা চালিয়েছিল তার জন্য সৌদি আরবকে কঠোর শিক্ষা দেয়া হচ্ছে। সৌদি আরবের একটি জাহাজকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। আজও আরও বেশ কয়েকটি জাহাজকে ডুবিয়ে দিয়েছে হামলা করে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। এদিকে গাজায় ইসলামিক জিহাদের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। গাজার খান ইউনুসের বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনার আগে থেকে ইসরায়েলি কর্মকর্তারা উক্ত ব্যক্তিকে নিশানা করছিল এবং তাকে অবশেষে হত্যাকাণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে এই জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করাই ইসরায়েলের সবথেকে বড় কাজ। তবে মুসলিমরা যদি এক না হয় ভবিষ্যতে আরও ভয়াবহ বিপদ আসতে চলেছে। এবারে জানাবো, ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের। দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি কারাগারে রয়েছেন। তবে তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন সেটি জানা যাচ্ছে না। কারণ এই মুহূর্তে অনেকেই বলছেন যে ইমরান খান নাকি মারা গেছে, কারণ তার বড় দুই সন্তান এসেছিল ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ইমরান খানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী তার দুই সন্তানকে দেখা করতে দেয়নি। এই ঘটনায় অনেকে বলাবলি করতে শুরু করেছে ইমরান খান হয়তো মারা গেছেন। তবে পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন ইমরান খানকে হাসপাতালে ভর্তি করানোর। এবং সর্বশেষ জানাবো, গ্যাস বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা, বললেন নাহিদ ইসলাম। গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে হঠকারিতা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দল চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক অনুষ্ঠানে এমন কথা বলেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জানিয়েছেন যে কত বড় হঠকারিতা এই সরকার। তিনি নিজে ব্যর্থ সরকার, গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না, এই কথা বললেও তাদেরকে আটক করা হচ্ছে। তো দেখছি শেখ হাসিনার থেকেও এক ভয়াবহ বিপজ্জনক সরকারকে আমরা কাঁধে চাপিয়েছি। দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তারপর কথা বলে মুখ চেপে ধরা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ।
মার্কিন সেনা হত্যা বা আটক করতে পারলে $30,000 পুরস্কার, সফল নারী পাবেন দ্বিগুণ অর্থাৎ $60,000 পুরস্কার, জানালো ইরানের সেনাবাহিনী প্রধান। মার্কিন প্রেসিডেন্টের ভাবমূর্তি একজন বড় পরাজিতর বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনী কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আমির হাতামি। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে নতুন করে এখন এক ফন্দি এঁটেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে এটি তাদের সবথেকে বড় কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আসলে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা খুবই প্রশংসার দাবি রাখে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে যদি ইরানের কোনো মানুষ আটক করতে পারে তাহলে তাকে $30,000 পুরস্কার দেয়া হবে। পাশাপাশি যদি কোনো মহিলা এই কাজটি করতে পারে তার রূপকে ব্যবহার করে তাহলে এই টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ $60,000। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ধরা নতুন করে যে মিশনে নেমেছে ইরান সেটি তারা সফল করতে চায়। আজ ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল আমির হাতামি তিনি এই ঘোষণা দিয়েছেন। তার ঘোষণার পরপরই এখন পুরো পরিস্থিতি বদলে গেছে অবস্থায়। নতুন করে আবার এক মিশনে নামল ইরান। যুক্তরাষ্ট্রকে বন্দী করার জন্য নতুন নতুন ফন্দি আটছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আসলে নিজেদেরকে আগের চেয়ে অনেক বেশি যোগ্য করে তুলছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সেটিকে সামনে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। লোহিত সাগরে সৌদি আরবের যুদ্ধ জাহাজগুলোতে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। সৌদির যুদ্ধ জাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের মুখপাত্র মেজর জেনারেল ইয়াহিয়া সারি। তিনি আজ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা টেলিভিশন চ্যানেলে এক বক্তৃতায় এসব দাবি করেছেন। সেখানে হুতিদের মুখপাত্র আরও জানিয়েছেন যে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যোগ দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল সেটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বাহিনী তারা ইয়েমেনের উপর আক্রমণ চালিয়ে যে ভুল করেছে তার জন্য তাদেরকে অনেক বেশি খেসারত দিতে হবে। ভবিষ্যতে যেন আর হুতি বিদ্রোহীদের কোনো স্থাপনা এবং জাহাজে হামলা করা না হয় সেজন্য হুতি যোদ্ধারা আরও বেশি সক্রিয় অবস্থানে রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে একদম রুখে দিতে শুরু করেছে। নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নতুন করে এই আক্রমণের তীব্রতা এতটাই বেড়ে যাচ্ছে যে সেখান থেকে মূলত আর বেরিয়ে আসা কারোর জন্য সম্ভব হবে না। নতুন করে এই আক্রমণ শুরু করার পর একরকম হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে সৌদি আরব। তারা এখন ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিরুদ্ধে আর কোনো অপারেশন চালাবে তো নাই, বরং তারা এতদিন ধরে যে অপারেশন চালিয়েছিল তার জন্য তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ক্ষমা চাচ্ছে। কিন্তু ইয়েমেন সৌদিকে সহজে ছাড় দেবে না। তারা প্রতিনিয়ত সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আজও তারা এই আক্রমণ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। গাজায় ইসলামিক জিহাদের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। গাজার খান ইউনুসে বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক কমান্ডারকে নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়ত তারা এখন ও গাজায় অব্যাহতভাবে বিমান হামলা করে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে আরও ভয়াবহ এক পরিণতির জন্য অপেক্ষা করতে হবে পুরো বিশ্বকে। বিশ্বের সবাই কিন্তু এই মুহূর্তে জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। তারপরও প্রতিনিয়ত তারা ফিলিস্তিনিদের ভূখণ্ডে জায়নবাদী দখলদারেরা তারা আক্রমণ চালিয়ে তাদের বড় বড় কমান্ডারদের হত্যা করার মধ্য দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, এতে করে ভবিষ্যতে বিশ্বের মুসলিমরা চরমভাবে ধরাশায়ী হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে। তাও যতটুকু রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা
আসলে তারা নিজেদের মধ্যেই হানাহানিতে ব্যস্ত। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, ইরাক, ইয়েমেন সহ তুরস্ক সহ সবাই যদি এখনও এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিত, হয়তো এই পর্যায়ে মুসলিমদেরকে দেখতে হতো না। কিন্তু তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে তারা আসলে নিজেদেরকে শেষ করে দিচ্ছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও বেশি ভয়ানক বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। মুসলিমদেরকে এজন্য আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ এরা নিজেরাই নিজেদের জন্য ভালো কিছু করতে পারছে না। তাহলে কিভাবে সব জায়নবাদী সন্ত্রাসীরা মুসলিমদের পক্ষে কাজ করবে? তারা তো সবসময় মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেটা নিয়েই ব্যস্ত থাকে। ইমরান খানকে পাকিস্তানের হাসপাতালে ভর্তির নির্দেশনা দিল সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘদিন ধরে পাকিস্তানের জেলে বন্দী অবস্থায়। তাকে হাসপাতালে ভর্তি করার জন্য নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে এই হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি জানা গেছে। আসলে ইমরান খানের শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ, কিন্তু তারপরেও তিনি কি বেঁচে আছেন কিনা মারা গেছেন বর্তমান সময়ে পাকিস্তানে ইমরান খানকে আসলে দেখানো হচ্ছে না। তার পরিবারের সদস্যরা, এমনকি ইমরান খানের বড় দুই সন্তানও তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানে তাদেরকেও দেখতে দেওয়া হয়নি ইমরান খানকে। আর এই অবস্থায় ইমরান খান আসলে বেঁচে আছেন কিনা মারা গেছেন সেটি বলা খুবই মুশকিল। অবস্থা যদি চলতে থাকে তাহলে হয়তো ভবিষ্যতে আরও পাকিস্তানের মধ্যে নিরাপত্তার আশঙ্কা তৈরি হতে পারে, কারণ ইমরান খানকে যে পরিমাণ মানুষ সমর্থন করে, ভবিষ্যতে ইমরান খান আসলে কিভাবে এগিয়ে যাবে সেটি এখনও বলা দায়। ইমরান খান আদতে বের হতে পারবে নাকি এই অবস্থা চলতে থাকবে ভবিষ্যতে, সেটি আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পাকিস্তানের সরকার প্রধান হয়ে ইমরান খান সব থেকে বড় মনে হয় ভুল করেছে। এ কারণে তাকে জেলে থেকে দীর্ঘদিনের জন্য খেসারত দিতে হচ্ছে। ইমরান খান, পাকিস্তানের যে সরকার রয়েছে তারা মূলত বর্তমান সেনাবাহিনীপন্থী অবস্থায় ইমরান খান আদতে ছাড়া পাবেন কিনা সেটি এখনও বোঝা যাচ্ছে না।